হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। হ্যাঁ বন্ধুরা, আমিও ভালো আছি। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আর আশা করছি আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন আজ আমি কী নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আজ আমি রিসেন্টলি মুক্তিপ্রাপ্ত একটি বাংলা ছবি নিয়ে আলোচনা করতে চলেছি, দ্য ম্যাডাম সেনগুপ্ত। তো সিনেমাটা কেমন লেগেছে সেটা বলার আগে এই সিনেমার গল্পটা আপনাদের সাথে একটু করে শেয়ার করি। তো গল্পটাতে এখানে ঋতুপর্ণা সেনগুপ্তের যে ক্যারেক্টারটা, সে একজন কার্টুনিস্ট এবং তার মেয়ে বিদেশ থেকে ফেরে এবং তার মেয়ে খুন হয় এবং এর পিছনে আবোল তাবোলের ক্যারেক্টারটা আমরা দেখতে পাবো। এবং তারপরে দেখা যায় যে একের পর এক শহরে খুন হতে থাকছে। তো এই খুনগুলোর পিছনে কে আছে, তো এটা আমার যা মনে হলো এটা একটি থ্রিলার সাসপেন্স মুভি। তো আপনারা যদি এর থেকে বেশি জানতে চান অবশ্যই সিনেমা হলে গিয়ে মুভিটা দেখলে আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আমারও খুব ভালো লেগেছে। তো ছবিটার ভালো দিক খারাপ দিক বলতে গেলে আমি বলবো যে ছবিটার ভালো দিক হলো যে এই ছবিটার গল্পটা যেটা তৈরি করা হয়েছে খুবই ভেবে চিন্তে খুবই সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে। এবং আমাদের বাংলাতে এরকম থ্রিলার মুভি হয়তো আগে কখনো দেখা যায়নি বা দেখা যায় না সাধারণত। তো এই ছবিটার গল্পটা খুবই সুন্দর, এই ছবিটার কনসেপ্টটা খুব সুন্দর। আপনারা দেখলে আশা করছি বুঝতে পারবেন। এই থ্রিলার মুভিটা আপনি দেখতে দেখতে বারবার মনে হবে, যখন ফার্স্ট হাফের যে রানিং স্পিডটা রয়েছে আপনার দেখতে বারবার মনে হতে পারে যে এই হয়তো বুঝি খুনি, কিন্তু ওর সাথে কোনো ডিজাস্টার হয়ে যাবে, তখন আপনার মনে হবে না এ তো খুনি নয়, এ তো হতে পারে না খুনি। আবার আরেকজনকে আপনি সন্দেহ করবেন, তখন দেখবেন যে না এও তো খুনি নয়। তো গল্পটা এরা এত সুন্দরভাবে কমেন্ডেবলভাবে প্রেজেন্ট করেছে, যার কারণে লাস্ট পর্যন্ত না দেখা পর্যন্ত আপনারা বুঝতেই পারবেন না যে অরিজিনালি যে খুনি সে কে। সেকেন্ড পজিটিভ দিক বলতে গেলে আমি বলবো যে এই ছবিতে যারা স্ক্রিন প্লে করেছে, মানে যারা অ্যাক্টর তাদের প্লে খুব সুন্দর করেছে। তারা নিজেদের স্ক্রিনটাকে খুব সুন্দরভাবে মেনটেন করেছে এবং তারা নিজেদের ডায়লগ বলুন, ক্যারেক্টার বলুন, ইমোশন বলুন, হ্যাপিনেস বলুন, সেগুলো ছবির মধ্যে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। ছবিতে যে মিউজিকটা আছে অনুপম রায়ের, সেই মিউজিকটাও খুব সুন্দর, খুব দারুণ, আপনাদের শুনে সত্যি ভালো লাগবে। আর সবথেকে বড় কথা হলো যে এই ছবির রান টাইম খুব বেশি না হওয়ার কারণেও, খুব বেশি নাই, কিন্তু তাও আপনাদের মনে হবে যে এই ছবিটা খুবই এঙ্গেজিং একটা ছবি। এই ছবির নেগেটিভ দিক বলতে গেলে আমি বলবো যে এই ছবিতে যে অতিরিক্ত ওভারস্টাফ হয়ে গেছে, অতিরিক্ত জিনিসপত্র থাকার কারণে ছবিটা একটু গিজি হয়ে গেছে, হেজি হয়ে গেছে। এবার একটু হালকা হলে একটু কম্প্যাক্টটা বেশি ভালো হতো, সেটা আমার মনে হয়েছে। নেগেটিভ দিক বলতে গেলে আমি বলবো যে এই ছবির যে ইমোশনটা, একজন মা তার সন্তানকে হারিয়েছে, অনেক মার্ডার হচ্ছে, সেখানের মধ্যেও এখানে খাওয়া দাওয়া চলছে, এখানে ডায়লগ চলছে, ফানি মোমেন্ট চলছে। তো এত কিছুর মধ্যে আমার মনে হয় এই ছবিটার মধ্যে ইমোশনটা বেশি থাকা উচিত ছিল। কারণ যেহেতু একটা মার্ডার হচ্ছে চারিদিকে, সে তার সন্তানকে খুঁজে পাচ্ছে না, একজন মায়ের অবস্থা কেমন হওয়া উচিত। তো সেখানে আমার মনে হয়েছে একটু তো গেছে ডাম হয়ে, ওর থেকে বেটার করা উচিত ছিল ইমোশনটাকে। যাই হোক, ওভারঅল ছবিটা আমার ভালোই লেগেছে, বেশ ভালো লেগেছে। তো আপনারা ছবিটা দেখুন, আপনাদেরও আশা করছি ভালো লাগবে। আর যারা ছবিটা দেখেছেন ফার্স্ট ডে তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।